সামনে কুরবানি। কুরবানি কী পরিমাণ টাকা বা অর্থ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়? আমরা জানি টাকা পয়সার সম্পত্তি থাকলে প্রত্যেকটা মুসলমান আকেল বালেক বুদ্ধিমান জ্ঞান সম্পন্ন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব ফরজ। তবে এর পরিমাণ কতটুকু? যে ভাই, স্বর্ণের ক্ষেত্রে আপনার 7.5 ভরি আর রূপার ক্ষেত্রে 7.5 তোলা। কারো কাছে যদি শুধু নিরেট স্বর্ণ থাকে আর এটার পরিমাণ যদি 7.5 ভরি হয়, 7.5 ভরি স্বর্ণ কারো কাছে থাকে কোনো মহিলার কাছে বা কোনো পুরুষের কাছে, তাহলে ওই মহিলার বা পুরুষের উপরে কোরবানি ওয়াজিব। তার সাধ্য সামর্থ্য অনুযায়ী ছাগল কিংবা বকরি অথবা অন্য কোনো পশু চতুষ্পদ জন্তু দ্বারা সে কোরবানি করবে। আর যদি স্বর্ণ না শুধু রূপা থাকে, কারো কাছে 52.5 ভরি রূপা থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এখন কারো কাছে রূপাও নেই স্বর্ণ নাই, শুধু নগদ টাকা আছে। যদি নগদ টাকা, বর্তমানে রূপার ভরি সম্ভবত 3,000 টাকা, আরও আগে ছিল 1,1200 টাকা ছিল। তো 50, 60, 70,000 টাকা হলে আগে কোরবানি ওয়াজিব হতো। এখন বর্তমানে যেহেতু রূপা এবং সব জিনিসের দাম বেশি, রূপার দাম বেশি, স্বর্ণের দাম বেশি, রূপার ভরি বর্তমানে 3,000 হলে আপনার কারো কাছে 1.5 লক্ষ টাকা, 7.5 ভরি মানে 52.5 আপনার 3,000 দিয়ে গুণ দিবেন কত আসে, 1.5 লাখ বা কম বেশি। এই 1.5 লাখ টাকা কারো কাছে থাকলে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এখন কারো কাছে সম্পূর্ণ 1.5 লাখ নাই, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, আর কিছু সম্পদ বা টাকা আছে। টাকা যদি 1,20,000 হয় আর কিছু স্বর্ণ অলংকার বা ঘরে আসবাবপত্র দিয়ে আপনার দেখা যায় তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। তো এই জন্য তার জন্য উচিত হলো যে কারো কাছে 1 লাখ বা 1,10,20 থাকে আর ঘরে কিছু সম্পদ আছে, এর কারণে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে। আর কুরবানি ওয়াজিব করে দেওয়াটাই ভালো। মানে পশুর ক্ষেত্রে আপনার গরু, ছাগল, মানে ছাগল তো আপনার শুধুমাত্র মহিলাদেরকে ছাগল বলা হয়, খাসি বলা হয় পুরুষ। খাসি ছাগল বা খাসি কিংবা গরু মহিষ, এই 4 প্রকারের পশু ছাড়া অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা জায়েজ বৈধ হবে না। তো ভাই, পরিবারের ক্ষেত্রে বালেক বাচ্চাদের ক্ষেত্রে আলাদা হিসাব ধরা হবে। যেমন ধরুন, একটা পরিবারের মধ্যে বাচ্চা আছে, মেয়ে আছে, তো ছেলের বয়স যদি আপনার 13, 14, 15 বছর হয়, সাধারণত বর্তমানে 12 বছর বয়স হলে আপনার বালেগ হয়ে যায়। বালেগের ক্ষেত্রে হিসাবটা আলাদা। এখন 17 বছরের একটা বালেগ ছেলের তার 2 লাখ টাকা আছে, আর পিতার আছে এত টাকা, 1.5 লাখ 2 লাখ, মায়ের আছে 1.5 লাখ 2 লাখ, তাহলে এই প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা কুরবানি করাটা ওয়াজিব। হ্যাঁ, তারা সকলে সম্মিলিত হয়ে, যেহেতু গরুর ক্ষেত্রে 7টা ভাগ হয়, ছাগল বা বকরির ক্ষেত্রে 7 ভাগ করা যায় না। ছাগল বা বকরির ক্ষেত্রে একাই, ওটার ক্ষেত্রে কোনো ভাগ হয় না, শুধুমাত্র গরুর ক্ষেত্রে ভাগ হয়।